জওয়ান যুবকেরা, কাফা সাইসের মানুষেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন বাবা। বাদশা ঘোষণা দিয়ে দিলেন। বাদশার ঘোষণা মতো ওই যুবক, সম্ভ্রান্ত ফ্যামিলির একটা যুবক, গরিব দারিদ্র অসহায় যুবক, বাদশার সামনে গিয়ে বললেন, আপনার এই চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। এই জোনায়েদের সঙ্গে আমি কুস্তি লড়ব, এই জোনায়েদের সঙ্গে আমি লড়াই করতে রাজি আছি। আল্লাহর বান্দা জোনায়েদের সঙ্গে আমি লড়ব। দিন সময় নির্ধারিত করলেন। বাদশা এলান করে দিলেন, ও আমার এলাকার মানুষেরা, ও দেশের মানুষেরা, অমুক দিনে আমার জোনায়েদ পালোয়ানের সঙ্গে একটা সম্ভ্রান্ত ফ্যামিলির যুবক, দারিদ্র যুবক, অসহায় যুবক, সে যুদ্ধ করবে, সে কুস্তি করার জন্য রাজি হয়ে গেছে। তোমরা সেদিনে সবাই হাজির হয়ে যাবে। কুস্তির ময়দানে চলে গেলেন। কুস্তি শুরু হয়ে যাবে। ঠিক তার আগের মুহূর্তে এই যুবক গিয়ে বললেন, এ জোনায়েদ, তুমি তো অনেক বড় পালোয়ান, নিঃসন্দেহে তোমার কাছে আমি পরাজিত হয়ে যাব, তোমার কাছে আমি পারবো না। কিন্তু একটা কথা হলো, তোমার তো অনেক টাকা আছে, তুমি অনেক সম্মানীয় ব্যক্তি, তোমার অনেক অর্থ আছে, আর আমি একজন দারিদ্র, আমি একজন গরিব, আমি একজন সম্ভ্রান্ত ফ্যামিলির যুবক। আমি না পারি মানুষের কাছে হাত পাততে, না পারি ভিক্ষা করতে, যার কারণে আমি খেতে ঠিক মতন পারি না। আমার দারিদ্র আমাকে দুর্বল করে দিয়েছে, আমার অর্থ আমাকে দুর্বল করে দিয়েছে। আমি তোমার কাছে করজোরে অনুরোধ করি, একটা বারের জন্য হলেও তুমি তোমার সম্মানের দিকে না তাকিয়ে তুমি আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দিকে তাকিয়ে হুজুরের মহব্বতে, হুজুরের ভালোবাসায় একবার তুমি আমাকে একবার জয় করিয়ে দাও। তুমি পরাজয় বরণ করো, তাহলে আমার আমার ফ্যামিলি দারিদ্র থেকে বাঁচবে, আমি অসহায় থেকে বাঁচব, আমি একজন দারিদ্র মুক্ত হয়ে যাব, আমি সুন্দর একটা পরিবার, সুন্দর একটা ফ্যামিলিকে আমি খাদ্য যোগান দিতে পারবো। এই জন্য একটা বার যদি কথাটা ভাবো, তাহলে আমার জন্য উপকার হবে। হয়তো সাময়িক তুমি দুনিয়ার মানুষের কাছে অপমানিত বোধ হবে, লাঞ্ছিত হবে, লজ্জিত হবে, কিন্তু রসুলের চোখে তুমি আদর্শবান, এবং আল্লাহর কাছে রসুলের সম্মানার্থে হারা পরাজয় বরণ করাকে, এটা আল্লাহর চোখে তুমি অত্যন্ত ভালো এবং সৎ মানুষের হিসাবে পরিচিত হয়ে যাবে। যখন এই যুবক রাসূলুল্লাহর দোহাই দিয়ে জোনায়েদ পালোয়ানের কাছে আবেদন করলেন, জোনায়েদ পালোয়ান অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন, অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন। না না, এ তো দুনিয়ার কোনো মানুষ নয়, আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দোহাই দিয়ে সে আমার কাছে সাহায্য চেয়েছে। জোনায়েদের মনে মনে হয়, জোনায়েদের মনে মনে হচ্ছে, আমি যদি হেরে যাই, আমি যদি কুস্তিতে হার মেনে যাই, পরাজয় বরণ করি, তাহলে এলাকার মানুষেরা আমাকে লাঞ্ছনা করবে, অপমানিত করবে, আমাকে বঞ্চনা দেবে, কারণ আমি একজন বিখ্যাত কুস্তি লড়ক পালোয়ান, আমাকে আর কেউ পালোয়ান বলবে না, আমাকে আর কেউ সম্মান করবে না। এই কথা মনে করে, অপরদিকে রাসূলুল্লাহর কথা মনে করে, না আমি যদি হেরে যেতে পারি, আমি রাসূলের চোখে একজন আদর্শবান পুরুষ হব, আল্লাহ আমার প্রতি খুশি এবং রাজি হয়ে যাবে, এই চিন্তা তার ভিতরে কাজ করে। ইতিমধ্যে বাঁশি পড়ে গেছে, জোনায়েদ কুস্তির ময়দানে হাজির। ওই দারিদ্র দুর্বল যুবক সেও কুস্তির ময়দানে হাজির হয়ে গেলেন। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, তিনি তখন রহমাতুল্লাহ আলাইহি, তিনি তখন জুনায়েদ বাগদাদী ছিলেন না, তিনি পালোয়ান জুনায়েদ ছিলেন। যুদ্ধে কুস্তির ময়দানে হাজির হয়ে গেলেন। যুবকের সঙ্গে কুস্তি শুরু হয়ে গেল। দু একবার ঠেলাঠেলির ভিতর দিয়ে ওই জুনায়েদ পালোয়ান নিজে থেকে জমিনে পড়ে গেলেন। নিজে থেকে যেই জমিনে পড়ে গেলেন, এই দুর্বল যুবক যে রাসূলুল্লাহর দোহাই
দিয়ে তার কাছে পরাজয়ের জন্য আবেদন করেছিলেন, সেই যুবকটা জুনায়েদ পালোয়ানের বুকের উপরে চড়ে বসলেন, চিৎকার দিয়ে বলতে লাগেন, এই যুদ্ধে এই পালোয়ানে কুস্তিতে আমি জয় বরণ করেছি। যখনই জয়ের পতাকার আওয়াজ তুললেন, জয়ের ধ্বনির আওয়াজ তুললেন, বাদশাহ তো অত্যন্ত দুঃখিত প্রকাশ করলেন। বাদশাহ বললেন, না না, আমি পলোয়ানকে হেরে যাওয়াটা মানতে পারছি না এবং দুর্বল যুবকের জিতে যাওয়াটা মানতে পারছি না, আমি পুনরায় আবারও কুস্তি লড়তে দেখতে চাই। জুনায়েদ পালোয়ান হেরে গেছে, এটা বাদশা সহ্য হচ্ছে না, না আমি এটা দেখতে চাই না, আবারও যুদ্ধ করতে হবে, আবারও কুস্তি লড়তে হবে। এ জওয়ান যুবকেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন বাবা। বাদশা আবারও ঘোষণা দিলেন, না না, আমি হারকে মানতে পারছি না, আমি হারকে পরাজয়কে মানতে পারছি না, আবার দ্বিতীয়বারের জন্য কুস্তি লড়াই হোক। আবার দ্বিতীয়বার কুস্তি লড়াই করলেন। কুস্তিতে দেখা গেল জুনায়েদ দু একবার ধস্তাধস্তিতে, দু একবার ঠেলাঠেলির মাধ্যমে নিজেই থেকে শুয়ে পড়লেন, নিজেই জমিনে শুয়ে পড়লেন। আর এই দারিদ্র দুর্বল যুবকটা হযরত জুনায়েদের বুকের উপরে উঠে আবারও চিৎকার দিয়ে বলতে লাগে, আমি জয় বরণ করেছি, আর বিখ্যাত পালোয়ান, কুস্তি পালোয়ান জুনায়েদকে আমি পরাস্ত করে দিয়েছি। বাদশা অত্যন্ত রেগে গেলেন, বাদশা অত্যন্ত অসন্তুষ্ট হলেন। বাদশা তাকে বলতে লাগেন, এ জুনায়েদ, তুমি এতগুলো মানুষের সামনে তুমি কেমন করে হেরে গেলে, তুমি তো আমাকে ছোট করে দিলে। বাদশা কথা বললেন, আমার মনে মনে হয় একটা জুতোর মালা করে তোমার গলায় পরিয়ে দিয়ে গোটা এলাকাটা ঘুরিয়ে দেই, সবাই তাকে লাঞ্ছনা দেয়, সবাই তাকে বঞ্চনা দেয়। জুনায়েদ মাথাটা হ্যাট করে নিয়ে নিজের ঘরের দিকে রওনা দিলেন। বাড়িতে যখন পৌঁছে গেলেন, বাড়িতে যাওয়ার পরে বাড়ি বিবি বাচ্চারা, আত্মীয় স্বজনেরা তাকে সবাই অপমান করে, সবাই লাঞ্ছনা করে। তোমার মতো একজন পালোয়ান, যে কিনা বীর পুরুষ, যে কিনা বিখ্যাত একজন পালোয়ান হয়ে আজকে তুমি তোমার নামটাকে মুছে দিলে, তুমি বিখ্যাত পালোয়ান থেকে বিখ্যাত দুর্বলে পরিণত হয়ে গেলে, এই কাজটা তুমি কেন করতে গেলে? সবাই তাকে অপমান করে, দুনিয়ার জমিনে বড় অপমানের পাত্র হয়ে গেল। এমত অবস্থায় চিন্তায় চিন্তায় তিনি রাতের বেলা ঘুমিয়ে পড়লেন। হঠাৎ করে আমার আপনার নবী, দিন ও দুনিয়ার বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জুনায়েদ বাগদাদি তানার স্বপ্নে যোগে আসলেন। আল্লাহর নবী বলেন, এ জুনায়েদ, চিন্তা করো না বাবা, চিন্তা করো না, তুমি আজকের আমার সম্মানের খাতিরে, আমি রাসূলুল্লাহর মহব্বতের খাতিরে, আমি রাসূলুল্লাহর সম্মানের খাতিরে তুমি তোমার শক্তিকে প্রবল করনি, তুমি তোমার শক্তিকে প্রবাহিত করনি, তুমি তোমার শক্তিকে জাহির না করে একজন দুর্বল দারিদ্রর কাছে হার মেনেছ, শুধু একটাই কারণে, আমি রাসূলুল্লাহকে খুশি করতে গিয়ে, আমি রাসূলুল্লাহকে রাজি করতে গিয়ে। এজন্য শুনে রেখে দাও, দুনিয়ার মানুষ আজকে কিছু সময়ের জন্য তোমাকে অসম্মান করছে, তোমাকে লাঞ্ছনা দিচ্ছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে মহান আল্লাহ তোমাকে এমন সম্মান দেবে, তোমাকে এমন সম্মান দেবে যে পৃথিবীর জমিনে যে জায়গায় তাসাউফের কথা আলোচনা হবে, যে জায়গায় তাসাউফ মারিফাতের কথা আলোচনা হবে, মহান আল্লাহ তোমাকে সেই জায়গায় তোমার নাম মানুষের মুখ দিয়ে বার করিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। হযরত জুনায়েদ বাগদাদিকে আমার আল্লাহ জুনায়েদ বাগদাদি বলে আখ্যায়িত করলেন এবং তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র হিসেবে রাসূলুল্লাহর ওই দোয়াটা মহান আল্লাহ কবুল করেছেন। আজ তিনি শুধু জুনায়েদ নয়, তিনি হয়েছিলেন আল্লাহর বিখ্যাত ওলি জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, যিনি বাগদাদের জমিনে শুয়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে
শুধু রসুলের জন্য নিজের ক্ষমতাকে চেপে দিয়ে নিজের ক্ষমতা জাহির না করে আল্লাহর রসুলের খুশির জন্য একজন গরিব দুর্বলের প্রতি দয়া করার কারণে মহান আল্লাহ তার নামটা পৃথিবীর ইতিহাসে ওলির সঙ্গে যুক্ত করে বিখ্যাত একজন বুজুর্গ তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র হিসেবে আল্লাহ পৃথিবীর জমিনে তার নামটা তুলে দিয়েছেন। হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন সুবহানাল্লাহ। আজ আমরাও সেই নবীর উম্মত, আমরা চাইলে আল্লাহ আমাদের নামটা ওলির খাতায় তুলে দিতে পারেন, কিন্তু আমরা চাই না বলে আল্লাহ রব্বুল আলামিন দিচ্ছে না। আমার আপনার ইচ্ছার বিরুদ্ধে আল্লাহ কিছু করে না। এই যে একটা ভাষা আছে যে আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে আল্লাহওয়ালা বানিয়ে দিতেন। শয়তান ইবলিসকে আল্লাহ বলেছিলেন, কারণ আল্লাহ পাকের সব থেকে শ্রেষ্ঠ কারা? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার আল্লাহ আদম সন্তানদেরকে শ্রেষ্ঠ সম্মানে সম্মানিত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদেরকে শ্রেষ্ঠ সম্মান দিয়েছেন। ইবলিস শয়তান আল্লাহ আজও পর্যন্ত চায় না যে আমার একটা বান্দা জাহান্নামে যাক। এমনকি ইবলিস শয়তানকেও আল্লাহ চায়নি সে জাহান্নামে যাক। ইবলিসকে যখন আল্লাহ বলেছিলেন তুমি সেজদা করো, ইবলিস সেজদা করেনি। আদমকে সেজদা না করার কারণে তাকে মারদুদ বানানো হয়েছিল। আদমকে আল্লাহ চাইলে তাকে ঘাড় ধরে জোর করে সেজদা করাতে পারতেন কি পারতেন না? কিন্তু সে নিজের থেকে চায়নি, আল্লাহ তাকে সেজদা করায়নি। কিন্তু আল্লাহ এটাও চায় না যে ইবলিস জাহান্নামে যাক। আল্লাহ চায় সেও জান্নাতে যাক, সে ফিরে আসুক। কিন্তু সে নিজের ইচ্ছা প্রকাশ করে, নিজের ইচ্ছায় করেনি বলে আমার আল্লাহ তার প্রতি জোর করেনি। আজ আমরা মাহফিল কোরআন হাদিসের কথা বাদ দিয়ে মেলায় ঘুরে বেড়াচ্ছি। আল্লাহ আমাদেরকে, আমরা চাই না বলে আল্লাহ আমাদেরকে জায়গা আনাচ্ছে না। যদি বলেন কেমন করে, একটু প্রমাণ দিয়ে দেন। আল্লাহর কোরআন থেকে আপনারা শুনে নেন। এ জওয়ান যুবকেরা, আল্লাহর কোরআন বললেন এ দুনিয়ার মুসলমানেরা, আমার আল্লাহ তো তাকেই হেদায়েত করেন যে আল্লাহর দিকে আগিয়ে আসেন, আল্লাহ তাকে হেদায়েত করেন। আর যে আল্লাহর দিকে আগিয়ে আসে না, মহান আল্লাহ তাকে হেদায়েত করে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বললেন বান্দারা, আমি কোন কওম কোন জাতিকে হেদায়েত ততক্ষণ পর্যন্ত করি না যতক্ষণ না তারা আমার দিকে আগিয়ে আসে। অনেকেই মনে মনে ভাবেন হেদায়েত দিলে মাহফিলে যাব, হেদায়েত দিলে মসজিদে যাব, হেদায়েত দিলে মক্তবে যাব, মাদ্রাসায় যাব। এই নিয়ত করে আপনি মেলায় ঘুরে বেড়াচ্ছেন, বাড়িতে বসে আছেন। আল্লাহর কোরআন অনুযায়ী আপনি কোনোদিনও হেদায়েত পাবেন না। কারণ আল্লাহ বলছে বান্দা আমার দিকে আসলে হেদায়েত দেব, আর আমরা বলছি দিলে তারপরে যাব। সোজা সাপটা আমি আপনাদের বোঝাই। মনে করুন আমার ওস্তাদ আমাকে ডাকছে, রুহুল আমিন তুমি আমার কাছে এসো, আমি তোমাকে কিছু দেব। আচ্ছা আমি যদি না যাই তিনি আমাকে দেবেন বলে মনে হয়? আমাকে তিনি ডেকেছে কিছু দেওয়ার জন্য। আমি উল্টে বলছি হুজুর আপনি দেবেন, আপনি আসুন। আমাকে তিনি দেবেন ডেকেছেন, আমি যদি বলি আপনি দেবেন, আপনি এখানে আসুন, তাহলে সেই জিনিসটা তিনি যাবেন আর আমাকে দেবেন মনে হয়? তিনি যাবেনও না, দেবেন না। সুতরাং সেই জিনিস থেকে আমি বঞ্চিত হয়ে গেছি। ঠিক তদ্রূপ আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা হেদায়েত করি না ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, কোন জাতি কোন কওমকে। আল্লাহ বলছে বান্দা আমার কাছে এসো, আমি তোমাদের হেদায়েত দেব। আমরা বলছি আল্লাহ দিলে যাব, আমরা বলছি আল্লাহ দিলে যাব। তার মানে আল্লাহ থেকে আমরা বেশি বুঝে গেছি। আল্লাহ আমাদের ডেকেছে দেওয়ার জন্য, আর আমরা বলছি আল্লাহ দিলে যাব। এই কথাটার ওজন আজও পর্যন্ত বোঝার চেষ্টা করি না, সেই জন্য হেদায়েত প্রাপ্ত হতে পারি না। এই কথার মানে হলো আল্লাহ আমাদেরকে ডেকেছে দেওয়ার জন্য, আর আমরা বলছি আল্লাহ দিলে যাব। এই কথাটা আল্লাহর বিরুদ্ধে যাচ্ছে না পক্ষে যাচ্ছে? আপনারা বিচার করে বলেন। আমাদের মাস্টার আমাদের ডেকেছে আমি তোমাকে কিছু দেবে এসো, আমি যদি বলি স্যার আপনি দেবেন, আপনি আসেন, তাহলে এই কথাটা স্যারকে অপমান করলাম না সম্মানিত করলাম? আল্লাহ যেখানে বলছে খোদ তোমরা আমার দিকে এসো আমি তোমাদের দেব, সেখানে আমরা কি বলছি আল্লাহ আপনি দিলে আমি যাব। তাহলে আল্লাহর থেকে আপনার প্রাধান্য বেশি হয়ে যাচ্ছে, এটাই তো আপনি প্রমাণ করতে চাচ্ছেন না। এই কথার কারণে আজ আমরা প্রত্যেকটি জায়গায় লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, হেয় পদধূলিত হয়ে যাচ্ছে।
এ জওয়ান যুবকেরা, আল্লাহর কোরআনটা বোঝার চেষ্টা করুন। মহান আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহর দ্বীনকে বোঝার জন্য, আল্লাহর কোরআনকে বোঝার জন্য 1 ঘন্টা সময় লাগায়, আল্লাহর নবী জানিয়ে দিলেন, আল্লাহর দ্বীন কোরআন রাসূলুল্লাহকে বোঝার জন্য কেউ যদি মজমায় মজলিসে সময় দেয়, মহান আল্লাহ তার নাম ও আমলে 500 রাকাত নফল নামাজের সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। এখানে বসেছি আল্লাহর দ্বীনকে বোঝার জন্য। কি বোঝার জন্য? আল্লাহর দ্বীন কোরআন হাদিসকে বোঝার জন্য। সত্যি আল্লাহর কোরআনকে একদল মানুষ অমানবিক কিতাব বলেছে, বলেছে না বলেনি? কিন্তু সত্যি কি আল্লাহর কোরআন অমানবিক? কোরআন কি অমানবতা শেখায়, ধর্ম শেখায়? কোরআন কখনো অমানবিক নয়। কোরআন মানবতার একটা পথিক, কোরআন মানবতার একটা কিতাব। যে কোরআনে শুধু মুসলমানের কথা বলেনি, আল্লাহ কোরআনে একটা জায়গায় বলেনি মুসলমানের কথা, প্রত্যেক জায়গায় কোরআন বলেছেন নাস, হে মানুষ জাতি। আল্লাহ প্রত্যেক জায়গায় বলেছেন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, হে মানুষ জাতি। প্রত্যেকটি জায়গায় আল্লাহ মানুষ বলেছেন। এ জওয়ান যুবকেরা, যারা বলেন কোরআন মানবতার শত্রু, আমি তাদেরকে কোরআন থেকে বুঝিয়ে দিতে চাই, কোরআন কোনোদিন মানবতার শত্রু হতে পারে না। আল্লাহর কোরআন বললেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। মহান আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, এ আল্লাহর বান্দা বান্দিরা, তোমাদের বাড়ির পাশে অনেক হিন্দু ভাইয়েরা আছে, অনেক খ্রিস্টান ভাইয়েরা আছে। হিন্দু ভাইয়েরা পূজা করে, তারা তাদের মূর্তি তৈরি করে পূজা করে। না না, আল্লাহর কোরআন নিষেধ করেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা, তোমরা তাদের দেবদেবীদের গালি দিও না। ইয়াদউনা মিন দুনিল্লাহ, তোমরা যদি তাদের দেবদেবীকে গালি দাও, তারাও পাল্টা গালি দিতে গিয়ে ইয়াদউনা মিন দুনিল্লাহ, তারা তোমাদের আল্লাহকে গালি দেবে, তারা তোমাদের নবীকে গালি দেবে। আর এটা তোমাদের সহ্য হবে না। সেই জন্য মহান আল্লাহ আগে থেকেই আমাদের নিষেধ করেছে, এ আমার বান্দারা, এ আমার বান্দিরা, তোমরা তাদের দেবদেবীকে দেখে ইনকার করো না, টিটকার করো না, অসম্মান করো না। তারা তাদের ধর্ম পালন করবে আর তোমরা তোমাদের ধর্ম পালন করবে। দেখবে একে অপরের প্রতি কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিছুই হবে না। আল্লাহর কোরআন তার সমাধা দিলেন। তারপরে তো আল্লাহ বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এ আমার বান্দারা, তোমরা তোমাদের ধর্ম পালন করো, তারা তাদের ধর্ম পালন করো। কোন মুসলমান যদি বলে ধর্ম যার যার উৎসব সবার, নিঃসন্দেহে কথাটা হলো কুফরি কালাম। আর যে কুফরি কালাম ব্যবহার করবে তার ঈমান চলে যাবে, ঈমানের খাতরা এসে যাবে। এই যে ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটাও মুসলমানদের জন্য কুফরি কালাম, ঈমানের খাতরা। সুতরাং আল্লাহ কোরআনে নিষেধ করেছেন, তোমরা বেধর্মীদের, হিন্দু ভাইদের, তাদের ঠাকুরের প্রতি কোনো রকম হিংসামূলক বিদ্বেষমূলক কথাবার্তা বলবে না, অসম্মানজনক করবে না। তাদেরকে কাজ তাদের করতে দাও। তাহলে যে কোরআন তাদেরকে সম্মাননা করেছে, সেই কোরআন কিভাবে মানবতার শত্রু হতে পারে? কখনই কোরআন মানবতার শত্রু হতে পারে না। কোরআন হলো মানবতার প্রতীক, কোরআন হলো জীবন চলার প্রতীক। এই পৃথিবীর জমিনে যে জিনিস পৃথিবীতে আছে কোরআনে নেই, যে জিনিস কোরআনে নেই সে জিনিস পৃথিবীতে আল্লাহ দেয়নি। সুতরাং পৃথিবীতে যা কিছু দিয়েছে সব আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে কোরআনে কারিমে নোট করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে মানুষের কাছে ইনসাফ করবেন, কিভাবে বন্টন করবেন, কিভাবে মানুষের কাছে ন্যায় জিনিসটা প্রতিষ্ঠিত করবেন, সেটাও আল্লাহর কোরআন সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আমরা কেউ থাকবো না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকেই একদিন মৃত্যুবরণ করব। সুতরাং আল্লাহ রাসূল বললেন, আদ-দুনিয়া ওয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা তোমাদের জন্য আখিরাতের খেতিবাড়ি। তোমরা এখান থেকে আখিরাতের জন্য পুঁজি জোগাড় করবে আর কবরে গিয়ে শান্তি থাকবে। ওই জন্য আপনি মনে করুন মারা গেছেন, আপনার সাদা কাপড়ে মুখ বাঁধা হয়েছে। এই সাদা কাপড়ে মুখ বাঁধার পরে আপনার আত্মীয় স্বজন সবাই কাঁদছে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আত্মীয়রা সবাই চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরাচ্ছে। আপনাদের কাঁদার চোখ দিয়ে পানি ঝরা দেখে আল্লাহ কি আপনার বাবাকে পুনরায় ফেরত দেবেন বলে মনে হয়? দেবেন না। সুতরাং ফেরত যদি আমরা চলে যাই আর আসবো না, তাহলে না আসার দেশে যখন চলে যাব, আমাদের কাজ হবে না আসার দেশে যাওয়ার আগে সেই দেশে গিয়ে শান্তিতে থাকবো কিভাবে, তার জন্য দুনিয়ায় প্রস্তুতি নিতে হবে কি হবে না?
ওই জন্য পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে কাঁদলে আর কোনো লাভ হবে না। এই দুনিয়ায় কেঁদে যাবেন তো আল্লাহ রাব্বুল আলামিনের দরগায় গিয়ে আপনারা শান্তি থাকতে পারবেন। কোরআন এমন একটা জিনিস যেখানে প্রত্যেকটি জিনিস সুন্দর করে সুস্থভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন কিভাবে ইনসাফ করবেন, কাকে কোনভাবে ইনসাফ করতে হয়, কাকে কোনভাবে সম্মান করতে হয়, রেসপেক্ট করতে হয়, সেটা আল্লাহর কোরআন আমাদের দেখিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? এটি তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন আমি মুকুল কাবো সাদা কাফনের আড়ালে, আসবো না আর ফিরে কভু, আসবো না আর ফিরে কভু, নয়ন বাড়ি জড়ালে। একদিন আমি মুকুল কাবো সাদা কাফনের আড়ালে, আমার মৃত্যুর খবর শুনে হয়তো বা কাঁদবে পাড়ার লোকজন, কেঁদে কেঁদে বুক ভাসাবে, বিদায় দেবে যারা আপন। আমার মৃত্যুর খবর শুনে হয়তো বা কাঁদবে পাড়ার লোকজন, কেঁদে কেঁদে বুক ভাসাবে, বিদায় দেবে যারা আপন। আর কোনদিন ফিরব না রে, আর কোনদিন ফিরব না রে, আমায় দুহাত বাড়ালে। একদিন আমি মুকুল কাবো সাদা কাফনের আড়ালে। আজকে যারা আপন ছিল কালকে নেই তো তাদের অনেকে, তুমি আমি যাব একদিন তারা গেছে যেখানে। এই যাওয়া কেউ পারে না থামাতে, এই যাওয়া কেউ পারে না থামাতে, সামনে এসে দাঁড়ালে। একদিন আমি মুকুল কাবো সাদা কাফনের আড়ালে, আসবো না আর ফিরে কভু, আসবো না আর ফিরে কভু, আমায় দুহাত বাড়ালে। একদিন আমি মুকুল কাবো সাদা কাফনের আড়ালে। আল্লাহুম্মা সাল্লি আলা